إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن تبعهم بإحسان إلى يوم الدين আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেকুলার আপনার শারিয়া আইনে ব্লাসফেমি। এখানে আমি যখন কথা বলছিলাম মোস্তফা মঞ্জুর ভাইয়ের সাথে, তখন আমি বলেছিলাম কি বিষয়ে কথা বলবো। তো আমার মনে হয়েছিল যে শিরোনামটা এরকম হোক, সেকুলার ব্যবস্থার অধীনে ব্লাসফেমি আইন সুবিধার অসুবিধা। তো সুবিধার অসুবিধাটা আসলে কি, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব কিছু পয়েন্টের ভিত্তিতে। এর আগে আমাদের পূর্ববর্তী আলোচকগণ বলে গিয়েছেন যে কোন কোন দেশে ব্লাসফেমি আইন আছে। তো সবগুলো দেশের থেকে আমি এক্সাম্পল নেইনি, আমি এর ভিতরে একটা দেশ যাদের সোশিও কালচারাল যে অবস্থা সেটা আমাদের দেশের সাথে অনেক ভালো, মানে কাছাকাছি, কিংবা আমরা একসময় এক দেশ ছিলাম, পাকিস্তান থেকে আমি গ্রহণ করেছি। যে সেখানে কয়েকটা উদাহরণ দেই। ব্লাসফেমি আইনের মামলা কাদের বিরুদ্ধে হয় এবং কারা সাফার করে। নাম্বার ওয়ান, তারিখ হলো সন হলো 2014 থেকে 16, জায়গা হলো ইসলামাবাদ, এবং কনফ্লিক্টের মূল কারণটা ছিল গভর্নমেন্টের সাথে তাদের একটা সিকিউরিটি বিষয় নিয়ে এবং সরকারের সাথে দ্বন্দ্ব, সোজা কথা। এবং ব্যক্তির নাম ছিল মাওলানা আব্দুল আজিজ। আপনারা জানেন লাল মসজিদ ঘটনা প্রেক্ষাপটে ওনার নামে এই আপনার যে ব্লাসফেমি আইন, এই আইনে এফআইআর করা হয় এবং মানে সেভারাল ব্লাসফেমি রিলেটেড চার্জ তার বিরুদ্ধে ফাইল হয় এবং এর এগেইনস্টে মেজর পাবলিক প্রটেস্ট হয়। পরবর্তীতে মামলাটা জানেন দেশে কি হয়, যখন প্রেসার ক্রিয়েট হয় তখন মামলাটা আস্তে করে দুর্বল হয় এবং কোনো না কোনোভাবে তাদেরকে সেখান থেকে রিলিজ দেওয়া হয়। 2 নম্বর, ইনি হলেন মাওলানা মোহাম্মদ হানিফ জালান্দারি। 2020-এর ঘটনা মুলতান প্রভিন্সে। এখানে মূলত ব্যাপারটা ছিল সেক্টারিয়ান রাইভালরি, মানে হলো দুই ইসলামের বিভিন্ন, যেমন ধরেন শিয়া সুন্নি, তারপরে বেরলভি, এবং নানা রকম সেক্ট আছে না। তো এরকম দুই সেক্টের কোনো একটা মানে প্রতিদ্বন্দ্বিতা এবং তাদের ভিতর কনফ্লিক্ট ছিল। সো এক দল তার আরেক দলের স্কলারের বিরুদ্ধে এই মামলা করে দিয়েছে যে উনি হলেন ব্লাসফেমাস, উনি ধর্মদ্রোহিতা করেছেন, এবং এরপরে মানে একাধিক চার্জ ওনার বিরুদ্ধে হয়। এবং পরবর্তীতে মানে সিরিয়াস দেওবন্দি যারা ছিলেন ওখানে, তাদের পক্ষ থেকে সিরিয়াস প্রটেস্ট হয় এবং পরবর্তীতে আপনার কেসটাকে মানে নর্মাল হয়ে যাওয়া যায় এভাবে, কিন্তু ওনাকে জেলে থাকতে হয়েছে। থার্ড কেসটা যেটা আমি বলবো, হি ওয়াজ আ নর্মাল পার্সন, মসজিদের একজন ইমাম। 2017 ঘটনা, কাসুর ডিস্ট্রিক্ট, পাঞ্জাবে। এখানে ব্যাপারটা ছিল স্থানীয় মসজিদের যে কমিটি থাকে না, কমিটি দখল করা নিয়ে যে গ্যাঞ্জাম ফাসাদ হয় আমাদের দেশে আমরা অনেক দেখি এরকম গ্যাঞ্জাম ফাসাদ, কিন্তু ওই ইমামের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার মামলা দিয়ে দেওয়া হয় এবং ওনাকে জেলে থাকতে হয়। পরবর্তীতে আস্তে আস্তে আপনার জামিন নিয়ে তারপর উনি বের হন, ওরকমই পড়ে আছে। এই তিনটা উদাহরণ আমি পাকিস্তান থেকে দিলাম। আপনার কি বাংলাদেশে এমন কোনো উদাহরণ জানেন যেখানে কোনো ইসলামিক স্কলারকে ধর্মদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে and later on he was hanged to death? মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি, ওনাকে 2010 সালের মার্চ মাসে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, জামাতের মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এবং আরো 5 নেতার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করেন এবং মাওলানা
সাঈদীকে প্রথম যে গ্রেফতারটা করা হয় সেটা এই মামলার অধীনে গ্রেফতার করা হয়েছিল, অ্যান্ড লেটার অন আমরা জানি যে অন্যান্য অনেক মামলা তার বিরুদ্ধে হয়, কিন্তু তিনি কিন্তু আর বের হননি, এবং তার গ্রেফতারির মূল ব্যাপারটা ছিল ধর্মদ্রোহ মামলা। আমি কয়েকটা উদাহরণ দিলাম। আপনারা কি এখনো পর্যন্ত বাংলাদেশে আপনার যে আইন, আমার পূর্ববর্তী আলোচক উনি অনেক ডিটেইল অনেক কিছু বলেছেন যে বাংলাদেশে যে আইনটা আছে আপনার 295, সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার যে কারণ, সেখানে নানা ঘটনার প্রেক্ষিতে আইন আরো সংশোধিত হয়েছে, উন্নত হয়েছে। মোট কথা এমন একটা আইন আছে যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তাদের শাস্তির একটা ব্যাপার আইনে ছিল। কিন্তু আমরা কি এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা জানি বাংলাদেশে যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে কোনো নাস্তিক, কোনো শাতিম, যারা আল্লাহকে কটূক্তি করেছে, আল্লাহ রসুলকে কটূক্তি করেছে, সাহাবাদেরকে কটূক্তি করেছে, নোংরা গালি দিয়েছে উম্মাহাতুল মুমিনিনদেরকে, তাদের কারো কোনো শাস্তি হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ঘটনা কি আমরা জানি? জানি না। সো টেক দি গ্রাউন্ড, আমি যে এখানে মূল ব্যাপারটা তাহলে কি, এটা একটু আমরা মাথায় রাখি যে ঘটনাটা আসলে কি। দেখেন, সেকুলার ব্যবস্থার অধীনে ব্লাসফেমি আইন সুবিধার অসুবিধা, একটা আইন, এটা হলো আপনার একটা সেকেন্ডারি বিষয়। মৌলিক বিষয় কি রাষ্ট্রের একটা মৌলিক ফিলসফি থাকে যেটার ভিত্তিতে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয় এবং যার আলোকে মূলত তার আইনগুলো কি হয়, প্রণীত হয়। তো বাংলাদেশ এবং আরো অন্যান্য দেশ যেগুলো সেকুলার রাষ্ট্র, সেই রাষ্ট্রের দর্শনটা কি, সেই রাষ্ট্রের দর্শনের সাথে যে আপনার ব্লাসফেমি আইন, এটা কি আসলে ফান্ডামেন্টালি যায় কিনা? যায় না। কারণ সেকুলার আইন সে যেটা বলে সেটা হলো আপনার অবারিত বাক স্বাধীনতা, এটা সেকুলার সিস্টেমের ফ্রিডম অফ স্পিচ এর একটা ফান্ডামেন্টাল। স্যার বলছিলেন যে ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস, যে বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, এটা হলো সেকুলার সিস্টেমের একটা ফান্ডামেন্টাল রাইটস, এবং এটা আনলিমিটেড, এর কোনো ব্যারিয়ার নাই। ঠিক আছে। সো সেই যে সেকুলার ফিলসফির উপরে প্রতিষ্ঠিত কোনো একটা রাষ্ট্র, সে যখন ব্লাসফেমি আইনের কথা জনগণের চাপের কারণে মুখে আনে, মূলত সে একটা দ্বন্দ্বের ভিতরে পড়ে যায়, সে কিছু করতে পারে না। কারণ তার যে রাষ্ট্রের মূল ফিলসফি, তার সাথে তার এই আলোচনাটা যায় না। এখন ব্যাপারটা বুঝেন, ধরুন এখানে দুই দল মানুষের ভিতর একটা দ্বন্দ্ব, রাইট? যদি দ্বন্দ্ব হয়, সেখানে যদি স্পষ্ট থাকে এ অপরাধী, এ অপরাধী না, আমার প্রতিষ্ঠিত আইন অনুযায়ী, তাহলে কিন্তু আমি সহজে কি করে দিতে পারি, শাস্তি দিয়ে দিতে পারি যে আমার আইন অনুযায়ী এখানে এই দল অপরাধী, এই দল অপরাধী না। যদি ব্যাপারটা এমন হয় যে কে অপরাধী, কে অপরাধী না, এটা সাব্যস্ত করার যে মূল চাবিকাঠি, এটা বিচারকের কাছে। বিচারক চাইলে এ দলকেও অপরাধী সাব্যস্ত করতে পারে, বি দলকেও কি করে অপরাধী সাব্যস্ত করতে পারে। তখন আসলে বিচারক কোন পক্ষে যায়? বিচারক তখন যায় সে যাদের বিরুদ্ধে, তাদের বিপক্ষে। এই দুই দলের ভিতরে যাকে সে ঘৃণা করে, যাকে সে অপছন্দ করে, তখন সে তাদের বিরুদ্ধে যায়, কারণ যেহেতু তার কাছে এই অপশনটা আছে। এখন সেকুলার রাষ্ট্র আসলে কার পক্ষে? ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, নাকি শাতিমের পক্ষে, নাস্তিকের পক্ষে, অন্য ধর্মের পক্ষে? এইটা একটা ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং যেটা আমাদের কাছে ক্লিয়ার হতে হবে। এবং কেন সেকুলার রাষ্ট্র কার পক্ষে যাবে, কার পক্ষে যাবে না, এটাও বোঝা দরকার। সেকুলার রাষ্ট্র কখনোই ইসলাম ও মুসলমানদের পক্ষে নয়। সেকুলার রাষ্ট্র ব্যবস্থা সর্বাবস্থায় ইসলাম ও মুসলমানদেরকে শত্রু বিবেচনা করে। কারণ হলো কি? কারণ হলো একটা রাষ্ট্র আসলে কাকে শত্রু বিবেচনা করে? তাই কি? ইটস ভেরি নর্মাল। আপনার কি বলে পলিটিক্যাল সায়েন্স, নর্মাল। রাষ্ট্র কাকে শত্রু বিবেচনা করে? যে এই রাষ্ট্রকে কি করতে চায়, আপনার
থ্রেট ফিল করে, সে রাষ্ট্রকে পরিবর্তন করে ফেলবে, রাষ্ট্রকে ধ্বংস করে ফেলবে, নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করবে, রাষ্ট্র তাকে শত্রু বিবেচনা করে। ইটস ভেরি ফান্ডামেন্টাল কথা। এখন একটা সেকুলার রাষ্ট্র, একমাত্র এই পৃথিবীতে সেকুলার রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে ইসলাম। ইসলাম চায় এই সেকুলার রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটা আমূল ভেঙে দিয়ে সেখানে একটা ইসলামী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে। বিপরীতে আপনি এখানে যারা বিপক্ষ আছে, নাস্তিক বলেন, শাতিন বলেন, অন্যান্য ধর্মাবলম্বী বলেন, তাদের কেউ সেকুলার রাষ্ট্র কাঠামোকে চ্যালেঞ্জ করে না। যে কারণে এই দ্বন্দ্বে রাষ্ট্র সব সময় শাতিম, নাস্তিক এবং ইসলামের শত্রুদের পক্ষে থাকে। এবার আপনি এটা ঐতিহাসিকভাবে দেখবেন। পাকিস্তানের মতন রাষ্ট্র, সেখানে আমি এই তিনটা উদাহরণ, আরো অনেক উদাহরণ আছে যেখানে আপনারা দেখতে পাবেন যে মানে ধর্মদ্রোহিতার মামলা হয় মানে প্রমিনেন্ট আলিমদের বিরুদ্ধে। বুঝতে পেরেছেন? সো এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা ওভারকাম করা রাষ্ট্র সেকুলার রেখে এটা সম্ভব না। কারণ রাষ্ট্র এখানে বলে মুখে সে তার মান রক্ষার জন্য যে সব ধর্ম আমার কাছে সমান, কিন্তু মানে আপনি যদি বলেন যে তাহলে কি সে কি আসলে ইন্টেনশনালি হস্টাইল, ব্যাপারটা এমন না, ন্যাচারালি হস্টাইল, এটা কনসিকুয়েন্স। মানে হলো রাষ্ট্র তো মানে একজন ব্যক্তি যখন রাষ্ট্র কাঠামোতে বসে, রাষ্ট্র কাঠামো পরিচালনা করে, তখন সে তার একটা ন্যাচারাল একটা অবস্থান, এটা তার এমন না সে আগে থেকে মানে ইন্টেনশনালি অ্যান্টি ইসলামিক শত্রু ছিল এই জন্য, তা না। রাষ্ট্রের নেচারটাই এমন যে সে রাষ্ট্রকে যে ইনহেলিয়েট করতে চায়, সে রাষ্ট্র তার বিরুদ্ধে যাবে। রাষ্ট্রকে ইনহেলিয়েট করতে চায় কে? ইসলাম, সেকুলার রাষ্ট্রকে। সেটা একটা ন্যাচারাল অবস্থা, এটা আমাদের বোঝা দরকার। এখন আমরা একটু দেখি যে ব্লাসফেমির যে আইনের কথাটা আমরা ধরলাম, সেখানে আপনার জেল বলেন, জরিমানা বলেন, আপনার মৃত্যুদণ্ড বলেন। ইসলামী আইনে মৃত্যুদণ্ডের কথা আমাদের মুফতি সাহেব ইতিপূর্বে বলে গেছেন বিস্তারিত। তো যে কথাটা যে আইনেই আপনি যান না কেন, এখানে আপনি দেখেন রাষ্ট্র কিভাবে চিন্তা করে। একটা সেকুলার রাষ্ট্র যখন আইনটা প্রণয়ন করবে, তখন তার একটা ফিলোসফি তো থাকবে স্বাভাবিক। সেই ফিলোসফিতে আপনার এই ব্লাসফেমি আইনকে সে কিভাবে চিন্তা করে, ইসলাম কিভাবে চিন্তা করে? ইসলাম চিন্তা করে ইসলামের কাছে কি ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য দিন হলো জীবন ব্যবস্থা, ধর্ম হলো ইসলাম, অন্য সকল ধর্ম হলো বাতিল। সেকুলার রাষ্ট্রের কাছে সে বলে সব ধর্ম কি সমান, সেখানে মূর্তি পূজাও সমান, সেখানে আল্লাহকে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, এই ফিলোসফিও রাষ্ট্রের কাছে সমান। অথচ আল্লাহ বলছেন যে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়া তানশাক্কুল আরদ ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লির-রহমানি ওয়ালাদা, যে এই আকাশ তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা, এই আকাশ ফেটে পড়তো, ওয়া তানশাক্কুল আরদ, এই জমিন বিদীর্ণ হয়ে যেত, ওয়া তাখিরুল জিবাল, আর পাহাড় বিচূর্ণ হয়ে যেত, এই কারণে যে তারা বলেছে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। such a heinous word, কত নোংরা এবং নিকৃষ্ট কথা যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। অথচ সেকুলার রাষ্ট্রের কাছে এই ফিলোসফিটাও তেমনি ভাবে একই স্ট্যাটাস রাখে, যেভাবে আল্লাহ এক, তিনি এক ও একক, তিনি মহান, তিনি সর্বোত্তম, তিনি সর্বস্রষ্টা। এই বাক্যের যে ভ্যালু রাষ্ট্রের কাছে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, সেটারও একই ভ্যালু। দিস ইজ দ্য স্টেট ফিলোসফি। আচ্ছা, এখন তাহলে আমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে অন্য ধর্মগুলো যে বাতিল, তাহলে ইসলাম কি সেই ধর্মগুলোকে, সেই ধর্মে মানুষদেরকে গালাগালি করবে বা যেখানে সেখানে তুচ্ছ তাচ্ছিল্য নোংরা কথাবার্তা বলবে? না, এই জায়গাটা আমাদের বোঝা দরকার। এটা অনেক সময় আমরা ভুল করি। দেখেন কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মূর্তিকে সমালোচনা করেছেন এবং আবার বলেছেন লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, তারা যাদেরকে ডাকে, যাদের ইবাদত করে, তাদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারা অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিবে।
রাইট? তাহলে আপনি মূর্তিকে গালি দেওয়া, এটা কিন্তু আপনার কি নাই, বৈধতা নাই, ইসলামে এটার বৈধতা নাই। যে আপনি বলবেন শিরক সবচেয়ে মূর্তি পূজা, শিরক লাযুলমুন আযীম, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। একই সাথে দেখেন আরেকজন যেহেতু এটাকে ধর্ম হিসাবে বিবেচনা করে, আল্লাহ বলতেছেন লা তাসুব্বু, তুমি গালি দিও না ওর মূর্তিকে, কারণ তাহলে ও আল্লাহকে অজ্ঞতা অবসরে গালি দিবে। তাহলে আপনি গালি দিতে পারবেন না। কোশ্চেন, গালি দিতে পারবেন তাহলে আপনি কি বলতে পারবেন? বাকি অন্য সব ধর্ম তো বাতিল। এটা আল্লাহ তাআলা, আপনি যদি কোরআনুল কারীমে দেখেন যে যত আয়াত, যতগুলো আয়াত আল্লাহ তাআলা মূর্তিকে সমালোচনা করেছেন, সেই সব আয়াতগুলোকে আপনি দেখেন, ইট ওয়াজ ভেরি রেশনাল, খুবই যৌক্তিক, খুবই মাইন্ড প্রভোকিং, ঠিক আছে, মাইন্ড ব্লোয়িং। এইভাবে আল্লাহ তাআলা অ্যাপ্রোচটা নিয়েছেন। কিরকম দেখেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাব, আল্লাহ বলছেন যখন তারা যাদেরকে ডাকে এরা একটা মাছিও সৃষ্টি করতে পারে না। ওয়ালাউ ইজতামাউলা, এমনকি যদি তারা সব একত্রিত হয় তবুও তারা একটা মাছি সৃষ্টি করতে পারে না। আল্লাহ বলছেন ওয়া ইয়াসলুবহুমুয যুবাব শাইআন, আর একটা মাছি যদি তার কাছ থেকে, ওই মূর্তির কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়, লা ইয়াস্তালকিযুহু মিন, সে ওটা নিয়েও নিতে পারে না। মানে কি, আপনি যদি একটা মূর্তির সামনে একটা খাবার রাখেন, সেখানে যদি একটা মাছি বসে, মাছি যদি একটা খাবার নিয়ে যায়, সেটা নিতে পারে না। এই যে দেখেন, এটা একটা যৌক্তিক কি সমালোচনা, অর্থাৎ আপনাকে যৌক্তিকভাবে বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা যে এইটা তোমরা যেটা করছো এটা গ্রহণযোগ্য না। সব আয়াতগুলোতে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা কিভাবে বলেন যে ইন্নামাত্তাখাযতুম না ওয়া মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী লা ইয়ানইকু ইল্লা দুআআন ওয়া নিদাআ সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। মানে একটা মুখ, বধির, অন্ধ, এ কিছু দেখে না, শোনে না, বলতেও পারে না। তারপরে আপনার অনেক আয়াত আপনি দেখবেন আয়াখলুকুনা মা লা ইয়াখলুকু শাইআ ওয়া হুম ইখলাকুন, আল্লাহ বলছেন তারা কি সৃষ্টি করে নাকি তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। মানে হলো আপনার এই মূর্তির যে অসারতা, এটাকে নানা যৌক্তিকভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, কিন্তু কোথাও গালাগালি এবং এটাকে মানে নোংরা ভাষায় এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। এমনকি যে আল্লাহ তাআলার যে মাবুদ গ্রহণ করা হয়, সন্তান গ্রহণের কথাটা, যেটা আমি একটু আগে আয়াতটা তেলাওয়াত করলাম, সেখানে কত কঠিন ভাবে আল্লাহ তাআলা ব্যাপারটাকে তুলে ধরেছেন যে আসমান বিদীর্ণ, আসমান ফেটে পড়তো, জমিন বিদীর্ণ হতো, পাহাড় কি হয়ে পড়তো, বিচূর্ণ হতো, এই কারণে যে তারা আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন এই কথা বলে। মানে কি, আল্লাহ তাআলা রাগ প্রকাশ করছেন তাদের কথার, কিন্তু তাদের যে ডাইটি, তাদের যে মূর্তি, সেটাকে কি করছেন না, গালি দিচ্ছেন না, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এটা নিষেধ করেছেন। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা ইসলামের যে বিধান, এই বিধানে ব্লাসফেমি আইনে একমাত্র আল্লাহ এবং তার রসুলের যে দ্বীনের যে সুরক্ষা, সেই সুরক্ষা থাকলেও অন্য ধর্মের ধর্মাবলম্বী জিম্মি হিসাবে যারা থাকবে মুসলমান রাষ্ট্রে, তাদের যে ধর্মানুভূতি সেটা সুরক্ষিত। বুঝতে পেরেছি, কিন্তু তাদের ধর্মানুভূতি সুরক্ষিত, বাট যে আইন, যে ধর্মকে অবমাননা করার যে আইন, যেখানে মৃত্যুদণ্ড, শাস্তি, অন্যান্য ব্যাপারগুলো আছে, এটা কেবলমাত্র প্রযোজ্য হলো পবিত্র ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, অন্য কোনো ব্যক্তির অন্য কোনো কিছুর ক্ষেত্রে নয়, প্রযোজ্য নয়। এ কারণে আপনার এই ব্লাসফেমি আইন যখন সেকুলার রাষ্ট্র প্রয়োগ করে, তখন তারা এই দৃষ্টিকোণ থেকে প্রয়োগই করে না, কারণ এখানে সব ধর্ম তার কাছে সমান। এই গ্রাউন্ডে থেকে আপনি কখনো আল্লাহকে, আল্লাহ রসুলকে গালি দেওয়ার আইন যখন আপনি প্রণয়ন করতে যাবেন এই ফিলোসফিতে থেকে, তখন এটা আপনি পারবেন না। আচ্ছা, এটা একটা পয়েন্ট। সেকেন্ড যে বিষয়টা আমি বলতে চাই যে দেখেন, শাস্তির যে ইসলামী আইন, এখানে যখন ইসলামী আইনটা যখন প্রয়োগ করা হয়, এটা পূর্বের আলোচক বলে গিয়েছেন যে সেখানে শাস্তির ধরন প্রকৃতির যে ব্যাপার, এই ব্যাপারটা
ন্যায়পরায়ণ ওলামায়ে কেরাম দের মাধ্যমে আপনার অ্যাপ্রুভড হতে হবে। ধরেন আমাদের দেশে যদি আপনার আইন প্রণয়ন করা হয়, তাহলে এই আইনটা কোন বিচারক আসলে এক্সিকিউট করবে, অর্ডারটা কে দিবে? এই অর্ডারটা দিবে একজন সাধারণ শিক্ষিত বিচারক। ইসলামী আইনের যে গভীরতা, এর যে তাৎপর্য, এর যে ব্যাকগ্রাউন্ড, এটাকে এক্সিকিউট করার জন্য শুধুমাত্র আইনের কাঠামো কিংবা এটা বলাটাই যথেষ্ট নয়, বরং ব্যক্তি হিসেবে এর যে গভীরতা, বিস্তৃতি, এই গোটা জিনিসটা জানা এবং ধারণ করা এটা জরুরি। এটার বিপরীতে কি হতে পারে? আপনি যদি যে কোনো একজন মানুষকে একটা আইন দিয়ে দেন, তাহলে ইট ইজ লাইক যে আপনি প্রেসক্রিপশন দেখে যদি প্রেসক্রিপশন লেখেন, ডাক্তারি করেন, আপনি যদি প্রেসক্রিপশন দেখে ডাক্তারি করেন, তাহলে যে পরিণতি হতে পারে, আপনি যদি একজন সেকুলার এডুকেশনে এডুকেটেড একজন বিচারককে দিয়ে ইসলামী আইনের ব্লাসফেমি বা ইসলামী আইনের যে ধারা, এগুলোকে যদি কার্যকর করতে চান, তাহলে ব্যাপারটা তেমন দাঁড়াবে। এই জন্য রাষ্ট্র যদি চায় যে হ্যাঁ আমরা এটা একটা সেকুলার রাষ্ট্র, বাট আমরা চাই যে এখানে মেজরিটি মানুষ মুসলমান, তো কেউ যেন ইসলাম ধর্মকে অবমাননা না করে, সেক্ষেত্রে একটা আইন প্রণয়ন করতে কোনো না কোনো স্কেলের শাস্তি সেখানে থাকুক, শাস্তিমূলক ব্যবস্থা থাকুক, তাহলে সেটা অবশ্যই অ্যাপ্রুভালের জায়গা থেকে একটা ওলামায়ে কেরামের ইসলামিক জুরিসপ্রুডেন্স সম্পর্কে যাদের গভীর জ্ঞান আছে, তাদের কোনো বোর্ড ছাড়া এই আইন বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। সুতরাং আমরা যখন রাষ্ট্রের কাছে ব্লাসফেমি আইন দাবি করি, এই বিষয়টা আমাদের মাথায় রাখার দরকার যে আমরা যদি এই আইন দাবি করি আর রাষ্ট্র যদি এই আইন দিয়ে দেয়, তাহলে মূলত হলো আপনার রাষ্ট্র একটা নতুন তলোয়ার আবিষ্কার করলো, যে তলোয়ারকে বৈধতা দিল, যে তলোয়ারকে সে ব্যবহার করবে। আপনি তাকে বৈধতা দিলেন যে আপনার হাতে আমি এই তলোয়ারটা তুলে দিলাম, কিন্তু সময় মতন এই তলোয়ারটা আপনার বিরুদ্ধে ব্যবহৃত হবে, এটা অবধারিত থাকে। ঠিক আছে? আরেকটা সংকট এই আইনের জায়গা থেকে দেখেন, আপনি যদি কারো কাছে কোনো দাবি জানান, তাহলে যে ব্যক্তির কাছে দাবি আপনি জানাচ্ছেন, সেই ব্যক্তিকে তো ওই বিষয়টাকে আগে গ্রহণ করতে হবে। হ্যাঁ, আমি স্বীকার করি বিষয়টা এমন এমন এমন। এবার আপনি দাবি জানান, ধরেন আপনি কি একজন বিচারককে, আমি যদি তাকে বিচারক হিসেবে না করি, মানে রিকগনাইজ না করি, তাহলে সে কিন্তু আসলে বিচার করতে পারে না নৈতিকভাবে আমার। এখন আমরা যখন সেকুলার রাষ্ট্র ব্যবস্থার কাছে আইন প্রণয়নের মানে এই ইসলামের যে ব্লাসফেমি, এইটা নিয়ে যদি দাবি জানাই, তাহলে একটা দ্বৈততা, একটা দ্বন্দ্ব তৈরি হয়। দ্বন্দ্বটা কি? দ্বন্দ্বটা হলো সেকুলার ব্যবস্থা নিজেকে সার্বভৌম দাবি করে, রাষ্ট্র নিজেকে সার্বভৌম দাবি করে, নিজেকে চূড়ান্ত আইনদাতা দাবি করে, রাইট? এটা করে তো, এবং নিজে সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে আইন রচনা করে এবং তা প্রয়োগ করে রাষ্ট্র। এখন আমি যদি রাষ্ট্রের কাছে, আমি তো এটাকে আপনি যে কোনো মুসলমান হিসেবে এই জিনিসটাকে কিন্তু গ্রহণ করতে পারে না। কোনো মুসলমানকে এটা গ্রহণ করতে পারে মানুষ সার্বভৌম শক্তি? কোনো মুসলমানকে এটা গ্রহণ করতে পারে যে মানুষ সার্বভৌম আইনদাতা? পারে না। এটা যদি বিশ্বাস করে, মেনে নেয় মন থেকে, তাহলে তার ঈমান চলে যাবে। এখন আমি এমন অথরিটির কাছে আইন প্রণয়নের দাবি জানাচ্ছি যার ইসলামিক ফিলোসফি অনুযায়ী যার বৈধতা নাই। এখন আমি যদি তাকে আইন প্রণয়নের দাবি জানাই তার কাছে, তাহলে আমি কিন্তু তাকে আইন প্রণেতা হিসাবে বৈধতা দিয়ে দিচ্ছি, অথরিটি দিচ্ছি। কিন্তু ইসলামিক ফিলোসফি অনুযায়ী ভেরি ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং, মানে এবিসিডি ইসলামের, যে আপনি এমন কাউকে আইন প্রণয়নের ক্ষমতা তো দিতে পারেন না যে নিজেকেই সর্বোচ্চ মনে করে। পারেন না।
পারেন না, তাহলে এটা কি হয়? তখন বিষয়টা এরকম হয় যে আল্লাহ যে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লাহুল খলক ওয়া লাহুল আমর, সৃষ্টি যার, বিধান তার, বিধানদাতা একমাত্র আল্লাহ। এখন একজন ব্যক্তি বলছে যে আমি হলাম চূড়ান্ত আইনদাতা এবং আমি আইন প্রণয়নের ক্ষেত্রে, আমি কিংবা আমরা আইন প্রণয়নের ক্ষেত্রে আল্লাহর আইনের অধীনে থাকা, ইসলামের আইনের অধীনে থাকাকে কোনো বাধ্যবাধকতা আমরা মনে করি না, তাতে আইন ইসলামের সাথে সাংঘর্ষিক হোক কিংবা না হোক। উই আর সবরেই। এমত অবস্থায় যদি আমি তার কাছে আইন রচনার দাবি জানাই, দ্যাট মিনস যে আমি তাকে একজন আইন রচয়িতা হিসাবে ভ্যালিডেশন দিলাম, বৈধতা দিলাম। এখান থেকে আমাদের একটা ফান্ডামেন্টাল প্রবলেম তৈরি হয় যে এটা আমরা তাদের কাছে কিভাবে দাবি জানাবো যে তারা এটা করুক। এখানে ওলামা একরামরা অনেকে এই বিষয়টাকে হয়তো ভিন্নভাবে দেখেন যে আচ্ছা, মানে হলো যে আপনার ঘরে যদি ডাকাত ঢুকে, আপনার ঘরে ডাকাত ঢুকছে, ডাকাত ঢোকার পরে আপনাকে অস্ত্র ধরে আছে, আপনাকে যা বলছে তাই আপনি করতে বাধ্য। এখন এমত অবস্থা আপনার অনেক পানির তৃষ্ণা লাগছে, আপনি বললেন যে ডাকাতকে কি আপনি আপনার অথরিটি হিসেবে মানেন? আপনার ঘরে ঢুকে ডাকাত অস্ত্রের মুখে সবকিছু নিয়ে যাচ্ছে, যা কিছু বলছে বাধ্য করছে, মানেন না। এমত অবস্থা আপনি পানির পিপাসায় মরে যাচ্ছেন, আপনি বললেন যে আমাকে এক গ্লাস পানি দেন। তো আপনি তার অথরিটি মানেন না, কিন্তু নিজে বেঁচে থাকার জন্য বলছেন যে আমাকে এক গ্লাস কি পানি দেন। সো বর্তমান ব্যবস্থায় যদি আমরা রাষ্ট্রের কাছে এইটা জানাই, সেটা এরকম একটা অবস্থা যে ঠিক আছে আপনি যা তাই থাকেন, কিন্তু এই যে সামাজিক অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, এটার ব্যাপারে আপনার একটা ব্যবস্থা নেওয়া দরকার। এবং ইনফ্যাক্ট সেকুলার ব্যবস্থা ইসলামী আইনের যে মানে ইসলামী শরিয়ার যে ব্লাসফেমি মানে ধারাটা, এটাকে দেখেও কিন্তু ভিন্নভাবে। ইসলামী জিনিসটা কিভাবে দেখে? ইসলামী জিনিসটা দেখে এটা প্রথমত আপনার ঈমান বিধ্বংসী কারণ হিসেবে, দ্বিতীয়ত দেখে রাষ্ট্রদ্রোহিতা। খেয়াল রাখেন, ইসলাম কিন্তু ব্যাপারটাকে আপনি আল্লাহ রসুলকে গালি দিচ্ছেন, ইসলাম ব্যাপারটাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দেখে। খেয়াল করেন, সেকুলার আইন কিন্তু কখনো এটাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দেখে না, কারণ সেকুলার ব্যবস্থায় গোটা ধর্মটাই একটা ব্যক্তিগত বিষয়, এর সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। ইসলামী আইনে ইসলাম হলো, দিন হলো রাষ্ট্রের ফান্ডামেন্টাল ফিলসফি, দিন হলো রাষ্ট্রের ফান্ডামেন্টাল ফিলসফি। তো যখন আপনি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কটূক্তি করেন, তখন আপনি সরাসরি কি করতেছেন? একই সাথে রাষ্ট্রদ্রোহিতা করতেছেন, একই সাথে ঈমান বিধ্বংসী কারণ ঘটাচ্ছেন। এই যে পারসেপশন, এই পারসেপশনের কারণে আপনার রাষ্ট্র কখনো ইসলামের ফ্রেমে দেখে না, সেকুলার ফ্রেম দেখে হলো এই আইনটাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবেও দেখে না, ঈমান বিধ্বংসী হিসেবেও দেখে না, সে দেখে হলো সামাজিক স্থিতিশীলতা রক্ষার একটা দায়ভার থেকে। আর কোনো গ্রাউন্ড তার কাছে নেই। জাস্ট একটা সমাজের মধ্যে যেন বিশৃঙ্খলা তৈরি না হয়, আজকের ওখানে আল্লাহ রসুলকে গালাগালি দিবে কিংবা আল্লাহকে গালাগালি দিবে, এই জন্য কেউ একজন বিক্ষুব্ধ বা সংক্ষুব্ধ হয়ে গিয়ে তাকে অ্যাটাক করতে পারে। অ্যাটাক করলে আপনার তখন একটা মানে হানাহানি হতে পারে, মারামারি হতে পারে। কিভাবে এই মারামারি এবং হানাহানিকে আমি মিনিমাইজ করতে পারি কিংবা না ঘটে সেটা করতে পারি, সেজন্যই কেবল সে আইন প্রণয়নের একটা তাড়না অনুভব করে, অন্য কোনো কারণ তার ভিতরে নাই। এটা হলো আরেকটা বাস্তবতা। এই সব বাস্তবতায় আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে সেকুলার রাষ্ট্রকে অনেক বেশি মানে চাপ প্রয়োগ করে তাকে দিয়ে সেকুলার মানে ব্লাসফেমি আইন, শক্ত এবং কঠোর ব্লাসফেমি আইন প্রণয়ন করানোটা, এটা অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে এই আইনের ব্যাখ্যা সে দেবে, এই আইনের প্রয়োগ সে করবে। এটা একটা বড় পার্থক্য। আমি সেদিনও এক সেমিনারে বলেছিলাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যদি শাসক সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়, তাহলে শাসিতদের জন্য যতটুকু ন্যায় নিশ্চিত থাকে, সেকুলার ব্যবস্থায় ব্যক্তি যদি সর্বোৎকৃষ্ট মানুষ হয় ততটুকু ন্যায় নিশ্চিত থাকে না। এর কারণটা কি? কারণটা হলো এখানে রাষ্ট্রের খাতে আইন প্রণয়নের কোনো অধিকারী নাই। মেইনলি ইসলামী ব্যবস্থায় আইন প্রণয়ন করেন কে? আল্লাহ। মৌলিক আইন প্রণয়ন করেন সব আল্লাহ, এবং আইনের ব্যাখ্যা কে দেয়?
আইনের ব্যাখ্যা দেয় ওলামা ইকরাম। খেয়াল করেন, রাষ্ট্রের কাছে কি থাকলো? রাষ্ট্রের কাছে কিচ্ছু নাই। যে কারণে রাষ্ট্র এখানে আপনার সেই ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠতে পারে না যে আমার মন মতো আমি আইন রচনা করব, আমার মন মতো আমি আইন ব্যাখ্যা করব এবং আমার এই আইন যার উপরে ইচ্ছা কেবল তার উপরে প্রয়োগ করব। এই ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র হতে পারে না ইসলামী ব্যবস্থায়। কারণ এই একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে এবং জনগণ নিরাপদ থাকে। সুতরাং সব মিলে আমার সামারি হলো যে আমি রাষ্ট্রকে যখন বলি যে আপনারা কিছু করেন, তখন সেটা আমি আমার ধর্মীয় জায়গা থেকে বলি না। আমি এই জায়গা থেকে বলি যে সমাজের যে শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার যে দায়ভার আপনাদের উপর আছে, আপনারা যদি মনে করেন সেখান থেকে কিছু করা উচিত, দেন ইউ ডু ইট অ্যান্ড ইটস এন্টায়ারলি আপ টু ইউ। আপনার স্বার্থে আপনি করেন। আমার কোনো আইন আপনাকে এটা আমি করতে বলছি না। আমি আপনাকে মানে কি বলে এথিক্যালিও বলতে পারছি না, আপনার লিগালিও বলতে পারতেছি না। এবং আমি জানি আমি যদি আপনাদেরকে দিয়ে এই আইন প্রণয়ন করাই তাহলে কয়দিন পর আপনি এই আইন আমার বিরুদ্ধেই ব্যবহার করবেন, আমাকেই জেলে নেবেন। সো এই হলো আমার যতটুকু লেখাপড়া এটার উপরে করেছিলাম, চিন্তা ভাবনা করেছিলাম, তার সামারি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।